নিরামিষ কচু শাকের রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কচুর শাক। আজকে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এই কচু শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এই অংশটাকে বাদ দিয়ে দেবো। হাতে তেল মেখে নিয়েছি, এরকম ছোট ছোট ভাবে পিস করে কেটে নেব। আর এর যে আঁশটা আছে বের করে নেব। এইভাবে সমস্ত কচু শাকগুলো কেটে নেব। এইভাবে সমস্তটা কেটে নেব। এবার এর আঁশগুলোকে ছাড়িয়ে নেব। সমস্ত কচু শাকের একইভাবেই আঁশগুলো ছাড়িয়ে নেব, ছোট ছোট টুকরো করে নিয়ে। এইভাবে সমস্ত কচু শাককে কেটে নিয়েছি। এবার এগুলোকে সামান্য জলে সেদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো সামান্য লবণ। এবার কচুর শাকগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে। কচু শাককে সেদ্ধ করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এটা একদম সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটা স্ট্রেনারের সাহায্যে জলটাকে আলাদা করে নেব। এবার কচুর শাকটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে চেপে চেপে জলটাকে বের করে নেব যতটা সম্ভব। এবারে একটা মশলা রেডি করে নেব। এখানে 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা, আর সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। শুকনো ঘুরিয়ে নিলে যেহেতু মশলাটা কম আছে ভালো মতন গুঁড়িয়ে যাবে। শুকনো ঘুরিয়ে নিয়েছি, এবার জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে 1 মুঠো কাঁচা ছোলা নিয়েছি, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। তেলের মধ্যে ছোলাটা দিলে এটা ভাজা হয়ে যাবে আর ভালো মতন সেদ্ধও হয়ে যাবে। এবারে দিয়ে দেবো আদা বাটা 1 টিস্পুনের মতন। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা একদমই ফ্রেশ নারকেল কোড়া।
এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। কচু সেদ্ধ করার সময়, কচু শাক সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য, আর ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সেই বুঝে লঙ্কাটা ইউজ করবেন। আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে দেব। একটু সামান্য জলের ছিটা দেব 1 চামচের মতন, তাতে করে মশলাটা ভালো মতন কষানো যাবে। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করা কচুর শাকটাকে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি, যেহেতু নিরামিষ রান্না। প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি, এখনও জল জল ভাব আছে, আর একটু শুকোবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ। ভালো করে নেড়ে নেব। সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে অবশিষ্ট যেটুকু নারকেল কোড়া আছে সেটা উপর থেকে দিয়ে দেব। দু চামচের মতন ভালো করে নেড়ে নেব। এটা নেড়ে নিলেই এটা রেডি। সম্পূর্ণ নিরামিষ কচুর শাকের রেসিপি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ কচু শাকের একটি ঘন্ট দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।